আলহামদুলিল্লাহ কোরবানি ঈদের দিন রাত্রে আমার চাচাতো বোনের বিয়ে ঠিক হয়ে যায়। অর্থাৎ কোরবানি ঈদের আনন্দ শেষ হতে না হতে বিয়ের আনন্দ শুরু হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এত তাড়াতাড়ি আমার চাচাতো বোনের বিয়ে ঠিক হয়ে যাবে সেটা আসলে আগে জানতাম না। তবে ঈদের দিন রাত্রেবেলায় মুরব্বীদের মধ্যে বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছিল, শুনছিলাম। শোনার পরে মনে হলো বিয়ের দিন তারিখ হয়তো বেশ কিছুদিন পরে দেওয়া হবে। তবে এত তাড়াতাড়ি বিয়ের দিন তারিখ ঠিক করা হবে সেটা জানা ছিল না। ঈদের পরের দিন সকালবেলা আমি যখন নাস্তা করতে বসি, তখন আমার চাচি অর্থাৎ রাহির আম্মু আমাকে এসে বলে আজকে রাহির গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে আর আগামীকাল রাহির বিয়ে। এ কথা শোনার পর আমি খুব অবাক হয়ে গেলাম, এত তাড়াতাড়ি কিভাবে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। তবে এত তাড়াতাড়ি বিয়ের দিন তারিখ ঠিক করাতে আমার জন্য বেশ ভালো হলো, কারণ আমার ঈদের ছুটি ছিল 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পরে যদি বিয়ের অনুষ্ঠান করা হতো তাহলে আমার থাকা সম্ভব হতো না। মনে মনে বেশ খুশি হয়েছিলাম যে রাহির বিয়েতে থাকতে পারবো এবং অনেক মজা করতে পারবো। আর রাহির আম্মু আমাদের চাচাতো জ্যাঠাতো ভাই বোনদেরকে বলে গায়ে হলুদের অনুষ্ঠান কিভাবে সুন্দর করতে হবে সমস্ত দায়িত্ব তোমাদের উপর দেওয়া হলো। দায়িত্ব পেয়ে আমরা সবাই মিলে আলোচনা করতে থাকি কিভাবে কি করতে হবে। যেহেতু বিয়েটা হঠাৎ করে হচ্ছে তাই আয়োজনটা খুব সীমিত খরচের মধ্যে করতে হবে। আর সেভাবে রাহির গায়ে হলুদের সমস্ত অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়। প্রথমে ভাবছিলাম আমরা নিজেরাই স্টেজটা ফুল দিয়ে সাজাবো, কিন্তু পরবর্তীতে ভাবলাম এতে অনেক টাকাও খরচ হবে এবং আমাদের অনেক সময় নষ্ট হবে। তাই যারা প্যান্ডেলের কাজ করে তাদেরকে দিয়ে স্টেজের ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়। আর আমার কাছে এটা সিমসামের মধ্যে বেশ ভালোই লাগছে। যখন প্যান্ডেল এবং স্টেজের কাজ করা হয় তখন কিন্তু আমি বাড়িতে ছিলাম না, তখন আমি কুমিল্লাতে ছিলাম। আর কুমিল্লা গিয়েছিলাম আমি আমার ওয়াইফকে নিয়ে আসার জন্য। বাড়ির সবাই বলতেছিল আমার ওয়াইফকে নিয়ে আসার জন্য, বিশেষভাবে রাহি এবং রাহির আম্মু। তাই আমার ওয়াইফকে নিয়ে আসার জন্য আমি মূলত কুমিল্লাতে গিয়েছিলাম। কুমিল্লাতে গিয়ে আমি আমার ওয়াইফকে নিয়ে মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। যেহেতু বিয়ের অনুষ্ঠানে আসবে সেজন্য কিছু কেনাকাটার প্রয়োজন ছিল। আমরা মূলত কি কি কেনাকাটা করলাম সেটা নিয়ে অবশ্যই ডিটেলস একটা ব্লগ থাকবে। যাই হোক, আমি কুমিল্লা থেকে আসার পর দেখলাম প্যান্ডেল এবং স্টেজের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করতে করতে প্রায় রাতের 1টা বেজে যায়। যেহেতু অনুষ্ঠানটা হঠাৎ করে হচ্ছে সেজন্য অনেকগুলা কাজ গোছাতে গোছাতে অনেক রাত হয়ে যায়। এখান থেকে আমরা আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানটি আরম্ভ করি। এক একজনের হাতে এক এক জিনিস দেওয়া হয় যেগুলো স্টেজে নিয়ে সাজানো হবে। আর ঠিক এভাবে সবাই সবকিছু নিয়ে টেবিলের মধ্যে খুব সুন্দরভাবে সাজায় রাখে। রাহির আম্মু, খালা, ফুফু সবাই মিলে কেক কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করে। প্রথমে রাহির আম্মু রাহিরে কেক খাওয়াই দেয়, তারপর রাহিও তার আম্মুরে কেক খাওয়াই দেয়। এটা খুব সুন্দর একটা মুহূর্ত। মা তার মেয়েকে খাওয়াই দিচ্ছে আর মেয়ে তার মাকে খাওয়াই দিচ্ছে। তবে এই মুহূর্তটা আরো খুব সুন্দর হতো যদি রাহির আব্বু আজ দেশে থাকতো। প্রবাসী বাবাদের এই একটা দুঃখ, তারা চাইলেও অধিকাংশ সময় তাদের ছেলে মেয়েদের বিয়েতে থাকতে পারে না। আর এদিকে আমার ফুফুর ফাইজলামি দেখুন, রাহির আম্মুর সাথে কি ফাইজলামি টানা করতেছে। ওনাদের বয়স হলেও কিন্তু দুষ্টাইম ফাইজলামি এখনো কমে নাই। রাহির আম্মুর তো সামিজ ঘুরাইয়া টুরাইয়া খাওয়াইলো, এবার দেখুন রাহির খালার সাথে কি ফাইজলামিটা করে। যাই হোক, রাহির খালার সাথেও অনেক ফাইজলামি করে অবশেষে রাহির খালারও খাওয়াই দিল। তবে এদিকে নিজের বোনকে খুব সুন্দরভাবে খাওয়াই দিছে। এরপর নুজান ফুফু আর রাহির খালা স্টেজে উঠে রাহিরে কেক খাওয়াই দেয়, রাহিও তাদেরকে কেক খাওয়াই দেয়। আর এইভাবে আমরা একের পর এক স্টেজে উঠে রাহিরে কেক খাওয়াই দিই। তবে এখানে পার্সোনালিটি মেইনটেইন করার জন্য আমি অনেকগুলো ভিডিও ক্লিপ ডিলিট করে দিছি। যাই হোক, আশিক ভাই আগের মতো কেক খেতে পারে না, সেজন্য পুরো কেকটাই হাতে করে নিয়ে গেছে। আর এখন আসছে আমার আব্বু আর জ্যাঠা। ওনাদের এই দৃশ্যটা দেখে আমার কাছে বেশ ভালো লাগছে। রাহির গায়ে হলুদের উসুলে এক ভাই আরেক ভাইয়ের কেক খাওয়াই দেওয়ার দৃশ্যটা সত্যি এক অন্যরকম। ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা প্রকাশ পেয়েছে। দোয়া করি ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা সবসময় যেন এমনই থাকে। পরে আমার আব্বু ওদের ফোনটা কম না, সবাই আঙ্গুর দেখায় নিজেই খেয়ে ফেলছে। এরপর রাহির মাথার উপর ছাতা ধরে রাহিরে ভালোভাবে দোয়া করে দিল। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর গায়ে হলুদের শেষ মুহূর্তগুলো আপনারা স্লো মোশনে এনজয় করুন।